नमस्कार बंधुरा आमी काकली आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। आमिओ भालो आछि। तो दुर्गा पुजोर समय षष्ठीर दिन आमरा बेरिये गियेछिलाम बार्नपुर आसानसोलेर जे ठाकुरगुलो हय खूब भालो भालो ठाकुर जेगुलो बेस्ट ठाकुर सेगुलो देखते। तो संगे थाको पुरो भिडियोटा देखते थाको। आजके आसानसोल बार्नपुरेर पूजा परिक्रमाते तोमादेरके निये जाচ্ছি। तार मध्य थाकছে किन्तु भाइराल ठाकुरও। तो देखो आमरा चित्तरंजन शहर थेके बासे चेपे पड़ेছি आमी आमार छेले और ये देखो आमार हाजबैंड बसे आछे। तो आमरा तीनजने बासे करे चले जाচ্ছি बार्नपुरे। प्रथमे देखबो बार्नपुरेर ठाकुरगुलो, सेखानेई किन्तु आछे भाइराल ठाकुर। तो देखो एकदम प्रथमेई पौঁছে गेছি बार्नपुर कोर्ट रोडे ठाकुरेर प्যান্ডেলে। तो एखाने बाइरे थेके तोमादेरके प्যান্ডেলটা एकबार दर्शन करिয়ে दिलाम। এবার চলো রাস্তা ক্রস করে পৌঁছে গেছি একদম প্যান্ডেলের কাছে। তো প্যান্ডেলের কাছে এসে দেখলাম প্যান্ডেলের সাজগুলো বেশ সুন্দর। তো চলো আমরা দিনের বেলায় যেহেতু বেরিয়েছি প্যান্ডেলের সাজগুলো একটু অন্যরকমই বেশ দেখাচ্ছে। তো ভালোই লাগছে, পরিষ্কার দেখাচ্ছে একদম। তো প্যান্ডেলের ভেতরটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। তো চলো এবার ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরটাও দর্শন করিয়ে দিই আর প্যান্ডেলের সাজটা পুরোটাই ভেতরে দেখিয়ে দেবো। ঠাকুরের সাজ কমপ্লিট হয়নি, ঠাকুরকেই তো দেখতে পাচ্ছি না। কি সুন্দর ঠাকুরের সাজ, কিন্তু উনি এখনো দাঁড়িয়ে আছে, ঠাকুরকে টিপ পড়াচ্ছে। গরমে ঝলসে গেল পুরো। এইবার দেখো ঠাকুরের সাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ঠাকুরকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। কত সুন্দর ঠাকুরের সাজ, তেমনি সুন্দর মুকুট, খুবই ভালো লাগছে। এটা অগ্রণী বলছে আসানসোলেই। চলো দেখি প্যান্ডেলের ভেতরে ঢুকি। প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে। হ্যাঁ, ভেতর দিয়ে গেলে ঘর, খুব সুন্দর কাজগুলো করেছে। প্যান্ডেলের ভেতরে ঢুকলাম। এটা আসলে একটা মন্দির, দুর্গা মন্দির। তো এখানে যেহেতু রোদ গরমটা বেশি, অনেকেই বসে বসে একটু রেস্ট করছে। আর দেখো তোমাদেরকে ঠাকুরের সাজটা আর ঠাকুরকে একবার দর্শন করিয়ে দিলাম। প্যান্ডেলটা ভালো করেছে, প্রচণ্ড রোদ উঠেছে, রোদে গরমে অস্থির হয়ে গেলাম। চলো একবার ঠাকুরটা দেখিয়ে দিই। রোদে গরমে অস্থির হয়ে গেছি, তাই ঢুকে পড়লাম একটা আইসক্রিমের দোকানে আর গিয়ে একটু প্রাণ জুড়ানোর জন্য আইসক্রিম খেয়ে নিলাম। প্রচণ্ড গরম, রোদ গরমে ঝলসে গেছি, তাই আইসক্রিম খাচ্ছি। এবার চলো তোমাদের সেই ভাইরাল ঠাকুরটা দর্শন করাই। এই যে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির ঠাকুর দেখতে যাচ্ছি। এই ঠাকুরটাও কিন্তু বার্নপুর রোডের উপরেই অবস্থিত। তো এরকমই ঠাকুরটা হবে। এই যে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। চলো দেখি। এটা কৃষ্ণনগর রাজবাড়ি বানিয়েছে, মানে গোপাল ভাঁড়ের গল্প তোমরা অনেকেই জানো, রাজা কৃষ্ণচন্দ্রের গোপাল ভাঁড়ের গল্প। তো সেই অবলম্বনেই কৃষ্ণনগর রাজবাড়িটা বানিয়েছে। তো চলো আমি প্যান্ডেলের ভেতরে যাব। তার আগে তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির প্রধান গেট, এরকম বানিয়েছে আর কি। পৌঁছে গেছি রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির পুজো প্যান্ডেলে। তো এইটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির আদলেই তৈরি। তো চলো ভেতরে ঢুকি, দিয়ে প্রবেশ করি। আর এই বছরের সবথেকে ভাইরাল ঠাকুর আসানসোল তথা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি ভাইরাল। তো কী ঠাকুর সবাই নিশ্চয়ই জানো। চলো দেখাই। আজকে তোমাদেরকে দেখাবো কিউট দুর্গা। তো চলো ভেতরে ঢুকি। এইবার চলো, এই দেখো শিব মন্দির করা আছে, এখানে শিব ঠাকুর করা আছে।
আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি, বার্নপুর রোড। চলো, এইখানেরই এটা ঠাকুর। চলো, চলো প্যান্ডেলটা চারপাশটা আগে দেখিয়ে দিই। দেখো এখানে কত কি করা আছে। গোপাল ভাঁড় মন্ত্রী, দেখো গোপাল ভাঁড়ের সমস্ত ক্যারেক্টারগুলো এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তারই মধ্যে তোমরা দেখতে পাবে, দেখো রাজা রানী, আর এইদিকেও আছে গোপাল ভাঁড়, গোপালের গিন্নি, সবাইকে এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। এইবার চলো তোমাদেরকে দেখাই মেন ঠাকুরটা। দেখো কিউট টুকরা তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। হ্যাঁ, ভালো করেছি। তোমরা আমার যারা এই ভিডিওটা দেখছো, তারা যারা ঘরে বসেছিলে পুজোতে ঠাকুর দেখতে যেতে পারোনি, তারা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখো, এনজয় করো। আর তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে এই ভাইরাল ঠাকুরের ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দিও। পুরোটাই নারকেলের ছোবড়া বা নারকেলের প্যান্ডেলটা দিয়েই করা। হ্যাঁ, নারকেল। আচ্ছা, এই প্যান্ডেলটাতে কি কি জিনিস দিয়ে ব্যবহার করা হয়েছে সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। প্যান্ডেলে ব্যবহৃত উপকরণ দেখো, খেজুর ছাল, তালপাতা, নারকেল খোলা, নারকেল ছোবড়া, কাঠগুড়ি, আমড়া কাঠি, পাম ফল। তোমাদের দেখাই একবার ভালো করে, সবগুলো পড়ে নাও। পুরুল ছাল, কাঠের ছাল। চলো তাহলে ভেতরে এবার প্রবেশ করা যাক। অদ্ভুত সুন্দর বানিয়েছে। ভিতরটা তো একদম দেখার মতন। কত চলো ঠাকুরের সাজটা দেখাই, প্যান্ডেলের ভেতরটা দেখাই। অসাধারণ কারুকার্য, মানে অনবদ্য, যা বলে বোঝানো যায় না। আর প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম কি কি জিনিস ব্যবহার করা হয়েছে, দেখলেই বুঝতে পারবে। সেই সব জিনিসই এখানে কিন্তু তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে। এবার চলো প্রতিমাটা তোমাদের দর্শন করাই। দেখো প্রতিমার রূপ অসাধারণ এবং প্রতিমার সাজও খুবই সুন্দর। প্রত্যেকটা সাজ মুকুট দেখো অনবদ্য। এত নিখুঁত কারুকাজ, এত সুন্দর শিল্পীদের হাতের কাজ, মানে না দেখলে নিজে চোখে বিশ্বাস করা যায় না। এই প্যান্ডেলটা আমার কাছে তো অসাধারণ লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগলো। এইগুলো সেই গাছের যে ছত্রাক পড়ে না, সেই ছত্রাকগুলোকে লাগিয়েছে, আর কাঠের সেই চাঁচলা বার করে করে সেইগুলো দিয়ে করেছে। মানে
এবার দুপুরের লাঞ্চ টাইম, তাই চলে এলাম একটা বার্নপুরেই খুব ভালো হোটেলে। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, খুব সুন্দর রেস্টুরেন্টটা। আমরা খাবো ধোসা, অর্ডার দেওয়া হয়ে গেছে। মশলা ধোসা খাবো, অর্ডার দিয়েছি তিনজনে। তো চলো মশলা ধোসাটা আসুক, তারপরে খাই, তখন দেখাচ্ছি। তো দুপুরবেলার টাইম, সেই কারণেই একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা এবার অর্ডার দিয়েছি মশলা ধোসা 140 টাকা। তো ভালোই বানিয়েছিল, তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো দেখো, এখানে কিন্তু লিস্টটা দেয়া আছে, এগুলো সবই পুজো স্পেশাল। আর দুপুরবেলা বলে কথা, একটু পেট ভরে খেতেই হবে, সে কারণেই ধোসা অর্ডার করলাম। এসেছে মশলা ধোসা, সাইজটা একবার দেখো, থালা থেকে কতটা করে বাইরে বেরিয়ে গেছে। ওই যে গ্যালাক্সি মল আসানসোলে, ওই গ্যালাক্সি মলে এই যে এটা মেন রোডটা, আর এই যে এইখানে রেস্টুরেন্টটা বৃন্দাবন ক্যাফে। এই নিচে ঢুকে যেতে হয়, নিচে ঢুকে গিয়ে এই যে ধোসা ইডলি, হ্যাঁ ধোসা ইডলি, এই যে রাত্রিবেলা লাইটিংটা ভালো হবে। এটা হচ্ছে কেস একটা দুর্গাপূজা কমিটি, 39তম বর্ষ। চলো কি বানিয়েছে গো, স্ট্রাকচার খালি। ইট বিছিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠাকুরের মুখটা খুব সুন্দর, ডাকের সাজে করেছে। সবাইকার মুকুটের উপরে আর একজন করে কোন ঠাকুরের মূর্তি শোলা দিয়ে বানানো আছে। মা দুর্গার মাথায় তো নটরাজের মূর্তি, কিন্তু এই যে লক্ষ্মী সরস্বতীর মাথায় কি। এবার চলে এলাম কল্যাণপুর আদি পূজা। ইচ্ছা করে মাটির হাঁড়ি। এটা হচ্ছে গিয়ে কল্যাণপুর আদি পূজা। এই যে চলো এবার ভেতরে প্রবেশ করা যায়। সবই মাটির হাঁড়ি দিয়ে, মাটি ভাঙা এইভাবে করেছে, মাটির সরা, মাটির হাঁড়ি, গ্রামের বাড়ির মতন মানে একটা সেই স্ট্রাকচার দিয়েছে ভেতরটাতে, সব মাটির সরা। ও আচ্ছা, সমস্ত মাটিরই। তো সেই মায়ের মূর্তিও এখানে কিন্তু পুরো ভিন্ন রকম সাজে, দেখো। সবই মাটির কলসির উপরে। এখানে ছোট্ট দুর্গা দেখো পুজো হয়েছে। এইখানের প্রতিমা ও প্যান্ডেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মাটির বড় বড় জ্বালা এসব বানিয়েছে। লক্ষ্মী গণেশ সব কোথায় বসে আছে, কার্তিক। কি করেছে কাঁচ কাঁচ, সব শীষমহলের মতন, শীষমহল করেছে মনে হচ্ছে। আরে ওরে ভেতরটা পুরো কাঁচ কাঁচ, লাইটিং লাগছে। বাহ, দারুণ তো ভেতরটা, খুব সুন্দর করেছে ভেতরটা।
তোমরা যে বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে আসানসোল বার্নপুরের ঠাকুর দেখছিলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। বাহ, কি সুন্দর সাজটা করেছে, উপরটা তো দারুণ লাগছে, কত সুন্দর সাজ করেছে। এইবার দেখো মা দুর্গাকে এখানে কত সুন্দর করে বানিয়েছে, এটা দেখো খুব সুন্দর। বাহ, এবার চলো মেন ঠাকুরটা তোমাদেরকে দেখাই। সবাই তো আচ্ছা, এটা পড়ে গেছে। দেখো কি সুন্দর ছোট্ট দুর্গাটা, এত সুন্দর করেছে। চলো মেন ঠাকুরটাই তোমাদের ভালো করে দেখাই। আজ তবে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।